গ্রাম পঞ্চায়েতের যে কোনো ধরনের সার্টিফিকেট আপনি বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমেই অনলাইনে আবেদন করতে পারবেন। আপনাকে কষ্ট করে আর গ্রাম পঞ্চায়েতে যেতে হবে না। সার্টিফিকেট যেটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন হয় গ্রাম পঞ্চায়েতের, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট না হলে বাসিন্দা সার্টিফিকেট। এই ইনকাম সার্টিফিকেট আর বাসিন্দা সার্টিফিকেট আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা আবার মোবাইল ফোনের মাধ্যমে, সেটাই আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। সবাই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন, যাতে সবাই প্রত্যেকে মোবাইল ফোনের মাধ্যমে এইভাবেই অনলাইনে আবেদন করতে পারে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি সেই প্রসেসটা। এর জন্য আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যার নাম বাংলার পঞ্চায়েত। এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। দেখুন এখানে লেখা আছে জিপি সার্টিফিকেট, এই অপশনে টাচ করবেন। জিপি সার্টিফিকেট অপশনে টাচ করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে সরাসরি নিচের দিকে চলে আসবেন, একটি চেক বক্স আছে। এই চেক বক্সটি অন করে প্রসিড বাটনে টাচ করলে আপনার কাছে ফোন নাম্বার দিতে বলবে। আপনি আপনার যে কোনো একটি ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওটিপিটি আপনার ফোনে চলে যাবে। সেই ওটিপিটি বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন বা টাচ করবেন। ওটিপিটি ভেরিফাই হয়ে যাওয়ার সাথে সাথে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এটি মূলত আমাদেরকে ফিল আপ করতে হবে। চলুন তাহলে ফিল আপ করে দেখে নিই। এখানে সবার প্রথমে যেটা আছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেটা সিলেক্ট করে নেবেন। আমাদের নদীয়া আমি সিলেক্ট করে নিলাম। তারপর আছে ব্লক, মানে বিডিও অফিসের নাম। আমাদের ক্ষেত্রে শান্তিপুর বিডিও অফিস, আমি সেটাও সিলেক্ট করে নিলাম। তারপর আছে গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এরপর আছে সংসদ, মানে আপনি কত নম্বর সংসদের বাসিন্দা, সেই সংসদ নম্বরটা কিন্তু আপনার আগে থেকে জানা থাকতে হবে। যদি আপনি সংসদ নম্বর নাও জানেন, যদি আপনি মেম্বারের নাম জানেন তাহলে পরেও কিন্তু হবে। কারণ এইখানে যেখানে আছে, এই যে তালিকাটা দিয়েছে দেখুন, এখানে সংসদ নাম্বার আর মেম্বারের নামটা কিন্তু পাশে দেওয়া আছে। এখান থেকে আপনার এলাকার যে মেম্বার হবে তার নামটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আছে দেখবেন এসএসসি নাম্বার, এসএসসি নেম, রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট। এগুলো আপনার দেওয়ার দরকার নেই। তো সরাসরি একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এই জায়গাটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এর জন্য প্রথমে যেটা চেয়েছে স্যালুটেশন, মিস্টার, মিস, মিস্টার যেটা হবে সেটা আপনারা আপনাদের মতন সিলেক্ট করে বসিয়ে দেবেন। তারপর সার্টিফিকেটটা যদি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে চান তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি বাঙালিতে চান তাহলে ওই বেঙ্গলি আছে ওটা চেকবক্সটা অন করে দিতে হবে। অ্যাপ্লিকেন্টস নেম, এখানে আপনার পুরো নামটা ক্যাপিটাল স্মল আপনার ব্যাপার, আপনি সেখানে বসিয়ে দেবেন। তারপরে আছে গার্জিয়ান নেম, আপনার বাবার নাম মায়ের নাম, যার গার্জিয়ান আপনার যে বা ফাদার মাদার তার নামটাও আপনি বসাতে পারেন। অ্যাড্রেস, এখানে আপনার ফুল ঠিকানাটা বসিয়ে দেবেন। তার নিচেই আছে দেখুন পোস্ট অফিস, এখানে আপনার যে পোস্ট অফিস সেটা বসিয়ে দেবেন। পুলিশ স্টেশন, যার যার যে পুলিশ স্টেশন সে সেটা বসাবে। ভিলেজ, এই যে ভিলেজ এইটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি মৌজা কনসেপ্ট। যদি এইখান থেকে আপনারা বুঝতে না পারেন আপনাদের ভিলেজ কোনটা, তাহলে দেখবেন আপনার রেশন কার্ডের উল্টো দিকে লেখা আছে যে ভিলেজটা, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটাই হচ্ছে ভিলেজ। এরপর আছে পিন নাম্বার বসিয়ে দেবেন। তারপর আছে ডিওবি মানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটাও এখানে বসিয়ে দেবেন। এরপর আছে দেখুন সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, মানে আপনি কোন সার্টিফিকেটটি অ্যাপ্লাই করতে চাইছেন। ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অনেক রকমের সার্টিফিকেট আছে। তো এখান থেকে আমাদের দেখুন বাই ডিফল্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিন্তু অন করাই আছে। এর সাথে আমরা ইনকাম সার্টিফিকেটটাকে টিক মেরে দিলাম। তাহলে ইনকাম আর রেসিডেন্সিয়াল একসাথে কিন্তু আমার অনলাইনটা হয়ে যাবে। তো এখানে যেটা আছে অ্যানুয়াল ইনকাম, আপনাদের যা বার্ষিক ইনকাম সেটা আপনারা বসাবেন। তারপর সোর্স অফ ইনকাম, আপনার ইনকামের যার সোর্স সেটা বসিয়ে দেবেন। আমি এখানে বিজনেস লিখে দিচ্ছি। এরপর আছে মোবাইল নাম্বার, এটা কিছু করার দরকার নেই। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনারা দিতে চান তাহলে দেবেন। তারপর ইমেল আইডি, এটাও যদি দিতে চান দিতে পারেন। তারপরে যেটা আছে সিলেক্ট ডকুমেন্ট 1 2 এরকম করে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেশন কার্ড। যে ডকুমেন্টসটা দেবেন সেই ডকুমেন্টস এর নাম্বারটি কিন্তু এখানে লিখে দিতে হবে আর সেই ডকুমেন্টসটাকে আপলোড করে দিতে হবে। ঠিক একইভাবে সিলেক্ট ডকুমেন্ট 2 যেটা আছে সেইখানেও কিন্তু এই ডকুমেন্টটি আপনারা দেখতে পারবেন, একই ডকুমেন্টস। এইগুলো এখানে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে এটাকে আপলোড করে দিতে হবে। ডকুমেন্টস দুটো আপলোড করার পর দেখুন নিচে আছে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো। এখানে ক্যামেরা অথবা ফটোস, মানে যদি আপনি চান সরাসরি ক্যামেরাতেও ফটো তুলে নিতে পারেন, অথবা আপনার গ্যালারিতে যদি ফটো থাকে সেখান থেকেও আপনি ছবি নিয়ে আপলোড করে যেতে পারেন। এবং নিচে দেখুন সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনে টাচ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এবং সাবমিট হওয়ার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে স্ট্যাটাস অফ সার্টিফিকেট দেখুন লেখা আছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল।
তো এরপর যখন গ্রাম পঞ্চায়েত থেকে আপনাদের এই অ্যাপ্রুভালটা দিয়ে দেবে, তখন কিন্তু আপনারা ওপরে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এন্ড সার্টিফিকেট ডাউনলোড। এই অপশনে ক্লিক করে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এরকম একটি কালারফুল সার্টিফিকেট কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং অনেক অনেক শেয়ার করুন, যাতে সবাই এইভাবেই মোবাইল দিয়ে অনলাইনে পঞ্চায়েতের সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারে।